ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সকলে মহব্বতে করি। اللهم صل على سيدنا مولانا ما شاء الله محبت করি। وعلى जिसे दिल में हंसी नहीं लाखों मिन हो मगर इमन में कमी नहीं। अल्लाहुम्मा सल्ली अला
সবাই করেন বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না আমি কেমনে যাব জানি না দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার গোষ্ঠী জামে মসজিদ কসবা খাসার উদ্যোগে প্রথম বার্ষিকী মসজিদ অন্তরে সেই প্রথম বার্ষিকী আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ আকর্ষণ আরো আছেন অনেক ওলামায়ে কেরাম নাম করছি না সময় চলে যাবে সকলকে আল্লাহ যেন দেখায় বা ব্যক্তি করবেন সকলে করি আল্লাহুম্মা আমিন উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধা মুরব্বী বাবাগণ প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আবেদা সালেহা পর্দা অবস্থানরত আমার মা বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি আমার সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বেহেশতের ভেতরে আল্লাহ নবীজি বলেছেন ইযা মারাতুম বিয়াদিল জান্নাহ ফারতাউ উম্মাহ তোমরা যখন বেহেশতের সামনে দিয়ে অতিক্রম করবে তখন তোমরা বেহেশতের নিয়ামত রাঞ্জন নেওয়ান বেহেশতের ফল ভক্ষণ করো সুবহানাল্লাহ বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া রিয়াদুল জান্নাহ নবী গো জান্নাতের ভিতরে যে নিয়ামতগুলো রয়েছে ইযা মারাতুম বিয়াদিল জান্নাহ ফারতাউ ইলা ওয়া রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে বেহেশত পাবো কই নবীজি বললেন দুনিয়ার বেহেশত হলো আল্লাহর মসজিদ আল্লাহর ঘর মসজিদ কালাল মাসাজিদু তোমাদের জন্য যে মসজিদ যেখানে সাজদা করা হয় আল্লাহ কুদরতি কদম মোবারকে বান্দা উঠে পড়ে সেই মসজিদ হলো খায়রুল বিকাই মাসাজিদুহা সবচেয়ে পৃথিবীতে উত্তম জায়গা জোরে বলো সুবহানাল্লাহ উত্তম জায়গায় আমাদেরকে উত্তম স্থানে উত্তম কাজে নিয়োজিত করেছেন কে আল্লাহ এজন্য আমরা খুশি না বেজা খুশি এলাকাতে অনেক আল্লাহর মায়া বান্দাগণ আছেন কিন্তু মুসলিময় কয়েকজনকে আল্লাহ পছন্দ করেছেন কথা বলেন ঠিক কি না আজকের এই কিছুক্ষণ সময়ের মূল্য আল্লাহ পাকের কাছে দাম আছে কিনা নাই কেমন দাম আল্লাহ বলছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা قدم وأخر الله أكبر
কিছু যদি আগে পাঠিয়ে দিতে পারো এবং 5টা দিকে তুমি রেখে আসছো রে বান্দা, বান্দা তোমার আপন ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়ার প্রতিবেশীদের জন্য কি তুমি রেখে আসছো রে বান্দা? একদিন মহান আল্লাহর দরবারে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কাদ্দামা ওয়া আখার, আল্লাহর মহান আদালতের ময়দানে একদিন হিসাব নিকাশ হবে রে বান্দা। ওই দিন তুমি এত খুশি হয়ে যাইবা, মালিক মালিক গো মালিক, মিনারে মসজিদ জানে মসজিদ, এই আব্বারে মসজিদের ভিতরে উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করেছে গো আল্লাহ, আমরা বসেছিলাম তোমার পবিত্রতা বর্ণনা করতে যাইয়া সুবহানাল্লাহ আওয়াজ দিয়েছিলাম। আল্লাহ আমাদের কি ফায়দা হলো? আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমার করেছিলাম, কি ফায়দা হলো? আল্লাহু আকবার বলে তোমার মহব্বত বর্ণনা করেছিলাম, কি ফায়দা হলো? মালিক বলে রে বান্দা, আজকে হাশরের ময়দানে কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ তুমি আমি কত মায়া করলাম, ওই জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় রাতে দেওয়ার কারণে তোমার জন্য কি করে পাঠিয়েছো রে বান্দা। শুনে নাও, আত-তাসবিহু নিসফুল মিজান, সুবহানাল্লাহ শব্দ যখন দিয়ে তুমি আল্লাহকে প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা তুমি মালিকের প্রশংসা করেছো। আত-তাসবিহু নিসফুল মিজান, মিজানে সেই দিন দয়া দেখবে নাকি আল্লাহ যেন অর্ধাংশ নেক দ্বারা আল্লাহ পূর্ণ কইরা দিয়েছে। আসমান জমিনের মাঝখান যত খালি জায়গা আছে, আল্লাহর প্রশংসা করার বিনিময়ে আল্লাহ তোর জন্য নেকি দিয়ে পূর্ণ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নেকির দরকার আছে কিনা? নাই। সেই দিন আমল ছাড়া কোনো বিকল্প কিছুই নাই, ঈমানের পরে হলো আমল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, নবী আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, কাফের বেঈমানগুলো অনেক সময় আপনারে বাদ দিয়া, আপনার ইত্তেবা ছাড়া, আপনার অনুসরণ অনুকরণ ছাড়া, আপনার আদর্শকে মুছে ফেলে দিয়ে আমি আল্লাহকে তালাশ করে আপনি ঘোষণা করবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ইত্তেবা করতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, আল্লাহ পাকের কুদরতি আদর্শ বাস্তবায়ন করতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের মধ্যে বান্দার নাজাত পাওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন কে? আপনারা কোন না? নামাজ আপনারা আমাদের জন্য দান করছেন, নামাজ এই হুকুম কার? নিয়ে এসেছেন কে? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, উম্মত মেরাজের রাতের মধ্যে যখন আমি আমার মালিকের সাথে কথা কই, তখন এমন সময় আল্লাহর সাথে কথা বলতেছি, তাফসীরে মুতনির এবং মিরসাদুল ইবাদের বারাত দিয়ে সহিহ বর্ণনা খানা, যেখানে আল্লাহর কাছে সেই দিন মালিকের কাছে আমার নবী হাত তুলে মোনাজাত দেয়, আল্লাহ গো, আমার ঈমানদার উম্মতগুলিকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কই যাও 50,000 ঈমানদার উম্মতকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কার আদর্শ বাস্তবায়ন করবেন, কোন নবীর মহব্বত করবেন, কোন নবীর ইত্তেবা করবেন, কোন নবীর আদর্শ গ্রহণ করবেন, মায়ার নবী দেখে বলে, ওই দিন আমার মালিক, আমার প্রভু, আমার বন্ধুর সাথে আমি কথা বললাম, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু কি চান আমি আল্লাহর দরবারে আনতে বলেন। আমার নবী কয়, আল্লাহ ঈমানদার গুনাহগার উম্মতগুলো maaf করে দেন। আল্লাহ বলেন 50,000 উম্মতকে ক্ষমা করে দিলাম। নবীজি আবারো হাত তুলে ধরে আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহ বলে, বন্ধু গো, আরো 50,000 উম্মত maaf করে দিলাম। নবীজি আবারো হাত বাড়াইছে, আল্লাহ বলে, বন্ধু আরো 50,000 ঈমানদার উম্মত ক্ষমা করে দিলাম। এইভাবে মালিকের দরবারে দিনের নবী মুস্তাফা 700 বার হাত তুলে মোনাজাত দেয়। আল্লাহ কয়, প্রত্যেকবারে 50,000 করে ঈমানদার উম্মতগুলো আমি ক্ষমা করে দিলাম। রাসূল গো, আর আমি মালিকের দরবারে এই মুহূর্তে আর হাত তুলে মোনাজাত দিয়েন না, বাকি আপনার ঈমানদার উম্মতগুলোকে হাশরের ময়দানে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি চাইবেন ওই ময়দানে, আপনি হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আর যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে মহব্বত করে, যারা আপনার আদর্শ মালাটা ধরায় পড়ে গো,
এক লক্ষ 2,24,000 পয়গম্বরের সামনে মোকাবেলায় আপনার ঈমানদার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ঈমানদারেরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো, নবীকে মহব্বত করো, নবীজিকে ভালোবাসো। ঈমানদার কোন সাহেব বলে, ও নবী গো, আপনারে ভালোবেসে দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আমার নবী কই, ঈমানদারেরা যিনি আমার পাগল হয়, আমার দেওয়ানা হয়ে যায়, আমি নবীর প্রেমে মতোয়ারা হয়ে যায়। শোনো, দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন সেই ঈমানদার উম্মতের জ্বালাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? দিনের নবী মুস্তাফা নবীর যারা ভালোবাসে, নবীর আদর্শের মালা গ্রহণ করে, নবীর ইত্তেবা যারা গ্রহণ করে, নবীকে যারা ভালোবাসে, একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, মান করে ওলি আল্লাহ। তিনি আমার নবীর প্রেমে মহব্বতের সাথে তিনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেন। একদিন নীল নদীর উপর দিয়া একটা জাহাজে করে একটা লঞ্চ স্টিমারের মধ্যে বৈশা বৈশা যাইতেছে। রাতে রাতে দরুদ শরীফের আমলটা করতে পারে নাই। দিনের বেলা দরুদ পড়ে জাহাজের মধ্যে বসিয়া বসিয়া সাগরের এই নীল নদীর মাছ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর উপরে, নবীর প্রেমিক, নবীর উম্মত দুরূদ পড়ে। মাছ দুরূদ শুনিয়া খাবার দাবার ছেড়ে দিয়া ওই লঞ্চ স্টিমার জাহাজে লিখে যায়, মাছটাও সে লিখে নবীর প্রেমে আসক্ত হইয়া রওনা দিতে বন্ধু। হঠাৎ করে একটু জালে দেখে জাল দিয়ে মাছটাকে আবদ্ধ করে নেই, ধরে ফেলছে। বাজারে নিয়ে বিক্রি করলো। নবীদের এক সাহাবী মাছটা কিনে বাড়িতে নিয়ে গেল। আদারের শাহাদাতের স্ত্রীকে ডাক দিয়ে কয়, পরিবার আমার নবীর দাওয়াত দিয়েছি, আমার নবী আমাদের ঘরে মেহমানদারি করবে। বাদশাহ রাহমাতুল্লিল আলামিন এমন নবীজি আজকে আমাদের ঘরে আসবে গো। দুনিয়া ও আখিরাতের বাদশাহী দান করেছেন আল্লাহ। নবীজি আসবে, সুন্দর করে মাছটারে কাটো বোনা করো। মাছটা কাটে নড়াচড়া করে উনুনে যখন বাড়ি খড়াই তৈল গরম করে ছেড়ে দেয়, তারপর মাছটা নড়াচড়া করে। দেখেন নবী মুস্তাফা আমার নবী বাড়িতে মেহমানদারি করতে নবী আগমন করলেন। সাহাবী আল্লাহ খানা খাওয়াও না, জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলেন নবী গো, মাছটা যখন জেলের কাছ থেকে কিনে এনেছি, বাজার থেকে নিয়ে আসলাম গো নবী, মাছটা কাটার পর মাছটা মরে না। উনুনের চুলায় যখন লাড়ি ভরে গরম তৈলে ছেড়ে দিলাম, তারপর মাছটা মরে না। কারণ কি? আমার নবী কইনি আরাম আলা তারাউনা, আমি নবী যা দেখি রে সাহাবী তুমি তা দেখো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি নবী যা জানি তোমরা তা জানো না। হে নবী সাহাবী শোনো, শোনো, এই কিনারে গোষ্ঠী জমি গোষ্ঠী দই কসবা কাসার উদ্যোগে এই প্রথমবার শিখিবার মাহফিলে
আমরা খুশি না বেজার? আমরা সেই নবীজির উম্মত, জোরে করা আলহামদুলিল্লাহ। নবী কয় সাহাবীরা, এই নদীর মধ্যে আমার একটা আশেক তীরের বেলায় জাহাজে বৈশা বৈশা দুরূদ পড়ে, আর দুরূদের আওয়াজটা শুনছে মাছ, যেদিকে আওয়াজ শুনে সেদিকে যায়। জেলের হাতে ধরা খাইলে কি হয়েছে? শোনো, এই দুনিয়া না কম না রকম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ায় দেওয়া হয়েছে। ওই আগুন দিয়ে জ্বালাইতে পারছে না। আর সাধারণত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মানুষ যদি আগুনের মধ্যে জ্বলছে যায়, আমরা সমস্ত শরীরের চামড়া হাড় বলে যায়, আমরা হয়ে যায় ছাই হয়ে যায়। তবে নবীর প্রেমিক হয়ে গেল এই নদীর মাছ আগুনে জ্বালাইতে পারে না। তবে শোনো, নবীর আশিক, নবীর প্রেমের মালা লয়া, নবীর মহাব্বতের মালা নিয়ে যারা আমার নবীর আশিক হইয়া আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করে, পাঁচওয়াক্ত নামাজি হইয়া যায়, নবীর আদর্শ গ্রহণ করে, রমজান শরীফে রোজা রাখে, আইয়ামে বেদের প্রতি মাসে 3টি নফল রোজা রাখে, আমার নবী কয় উম্মত আমার ইত্তেবা করলে রমজান মাস বিধি রেখে 3টি নফল রোজা প্রত্যেকটি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, রমজান শরীফ ছাড়াও প্রতি মাসে 3টা রোজা রাখো। আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। নবীর ইত্তেবা অনুসরণ যারা করবে, কাল হাসরের ময়দানে আমার সেই ইমানদার উম্মতগুলো আমি নবী সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে লাভ হয় না লস হয়? অনেকে কোন নবীর আবার আদর্শ কি কয়, আল্লাহ তো আমাদেরকে যা কইছে তা করলে জান্নাতে যাইতে পারবো, এরকম কিছু লোক আছে কিনা? নবীর আবার আদর্শ কি? আর মিয়া নবীর আদর্শ ছাড়া আপনি আল্লাহর খুঁজে পাইবেন কেমনে? আমার আল্লাহ তো নিজেই কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। নবী কয়, সাহাবী আমি তো নবী দেখেছি, আজকে এই জান্নাতের বাগানে যারা বৈশা বৈশা আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ নবীর ফেরেশতা আল্লাহ নবীর পক্ষে আল্লাহ রাসূলের দরবারে যখন সালাতু সালামগুলো পৌঁছে দেয়, যে ফেরেশতাগুলো দায়িত্বে আছে, আমার নবী কয় উম্মত মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান আবদিতুহু, আমার কোন আশিক যখন বিয়ানীবাজারের জমিনে একটা বিল্ডিং এ অথবা বুসলা ঘরে বসে বসে কোথাও দুরূদ শরীফ পড়ে, মুহূর্তের ভিতরে আল্লাহর ফেরেশতারা মদিনায় রওজা মুবারকের দুরূদের আওয়াজ পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? এটা তো বর্তমানে যে বিজ্ঞানের অবদান দেখেন, আপনি বাংলাদেশে হেলো হয়েছে, আমেরিকাতে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? যে বিজ্ঞান গবেষণা করছে কি কয়, বায়ু এবং ইথার দুই জিনিস নিয়ে গবেষণা করে, কয় বায়ু এবং ইথারের তরঙ্গে যখন আওয়াজটাকে ছেড়ে দেয়, ইথার মুহূর্তের ভিতরে আল্লাহর জমিনের বিস্ময় আওয়াজটাকে পৌঁছিয়ে দেয়। এটাই হলো বিজ্ঞানের অবদান। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ কি হিকমত দান করেছেন। আমার নবী কয়, আল্লাহর ফেরেশতারা এই মসজিদে আসতেছে, দরুদের আওয়াজগুলো শুনতেছে, মদিনায় নবীজির রওজা মুবারকে আশিকদের দরুদের আওয়াজ পৌঁছে দিচ্ছে, এবং যারা মদিনাতুর রওজা মুবারকে যায়া যখন নবীজিকে সালাম দেয়, নবীজির সামনে দরুদ শরীফ পড়ে, কবর মুবারক জিয়ারতে, রওজা মুবারক জিয়ারতে যখন চলে যাবে, আমার রাসূল কয় সামিতুহু, আমার সেই উম্মতের আওয়াজটা আমি সামনে থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি? নবীজির সিরাত কি? আল্লাহ বলতেছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলেছে, কথা বলে ঠিক কি না? আল্লাহ বলেছে, বান্দা তুমি কার ইত্তেবা করবা? মানুষ যদি সঠিক হয় আমরা কিছু তারে ফলো করি, কথা বলে ঠিক কি না? মায়ের ছেলেকে পাঠিয়ে দিয়েছে মসজিদে, বাবাকে মসজিদে যাও, নামাজ আদায় করো, ইমাম সাহেব হুজুরের সাথে দেখো, হুজুর আমার ছেলেটার একটু নজর দিয়ে একটু খেয়াল রাখেন, আপনার মতো বানাইয়া দেন, আপনি যেভাবে আল্লাহরে রাখেন, আমার ছেলেটা যখন আমার জন্য দোয়া করে ফরজ নামাজ আদায় করে আপনার মতো একটা ভালো মানুষ হয়। একটা কথা কয়, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে স্বর্গবাস, কথা বলে ঠিক কিনা? সঙ্গী গুণে লোহা গুণে বসে, আমরা কার ইচ্ছা করবো? উনি খেয়ে কার উসিলায় আল্লাহ পৃথিবীটাকে আবাদ করলেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر আমি আল্লাহ আপনি নবীকে জানাইয়া দিলাম ওয়ালিদ ইবনে মুগীরার মতো বেঈমান কবিসুল চাবতনা সরকারে কথা বললাম না কিছু আসা যায় না আমি মহান আল্লাহ কুল কায়নাতের মালিক আমি আল্লাহ নিজেই বলে দিলাম বন্ধুগো আমার দুষ্ট সেই ওয়ালিদ ইবনে মুগীরার কথায় আপনি কান দিয়েন না করণবাদ করবেন না তার কথাগুলো আপনি শ্রবণ করতে চাইয়েন না আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আপনি অসংখ্য রহমতের বাগেদারি নবী গো আপনার রহমতের নবী আপনি বরকতের নবী আমি আল্লাহ আপনার উজ্জ্বল সার্টিফিকেট সনদ দিয়ে দিলাম গো নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী বলে বলেন সুবহানাল্লাহ কথাটা সত্য না মিথ্যা কথা তো মিথ্যা আরে মানুষ ফুলের মতো পবিত্র হয়ে গেল কেন যদি আমার নবী পয়গম্বর রাসূলুল্লাহ দিয়া হয় আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নেই কলঙ্ক খুলনা নাই আল্লাহর নবী হয়ে মাসুম আম্বিয়া নিষ্পাপ এবং পবিত্র কথা বলেন ঠিক না মানুষ পবিত্র হইতে পারে কবিরা গুনাহ না হয় সগীরা গুনাহ আছে আছে কি না দেখো কথা যে কইলাম যে অমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র এদিন এই কথা কইলেন কেন আমার আল্লাহ তো এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাতুল করণে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ সাফওয়ান বিন সুমায়া একদিন নবীর দরবারে فَمُتِيتُ قُوَّةَ 40 رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ فِي الْجِمَعَةِ আল্লাহু আকবার জিবরীল আলাইহিস সালাতু ওয়াসালাম সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরীল আলাইহিস সালাতু ওয়াসালাম বেহেশত থেকে কিছু খাবার নিয়ে আসছে নবী আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে খাবারগুলো আপনি বর্ণনা করেন আমার নবী খাবারগুলো খাইলেন খানার পরে জিবরীল এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আপনাকে কি খাবার খাওয়াইছে আপনি জানেননি যে জান্নাতি খাবার খাইছে আল্লাহ আপনাকে এত যৌবন শক্তি দান করছে বেহেশতি পুরুষদেরকে আল্লাহ তাআলা যে যৌবন শক্তি দান করে ওই রকম বেহেশতি যুবক 40টা যুবকের যৌবন শক্তি আল্লাহ তাআলা একত্রিত করে আপনি নবীকে দান করছে সুবহানাল্লাহ তারপর আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নাই একজন যুবক যখন জান্নাতে যাবে সেদিন আমার নবী জিবরিলকে প্রশ্ন কতটুকু যৌবন শক্তি দান করা হয় জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 যুবক যৌবনওয়ালা যুবক যার মধ্যে যৌবন নেই তার কোনো পরীক্ষাও নেই কথা বলেন ঠিক কি না যারা মেন্টাল তার সিগা কিছু বুঝে না তাদের বিয়ে শাদী সহজ না কথা কোন ঠিক না যৌবন নেই মেন্টাল পাগল সুতরাং তার জন্য শরীয়তের কোনো হুকুম নাই সেটা এমনিই মেন্টাল পাগল মানুষের উপরে শরীয়তের আবার হুকুম কি আল্লাহ কা বান্দা যৌবন দিনা তোমাকে এমন একটা মাঠে ছেড়ে দিলাম আল্লাহ বলেন وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله বলে বান্দারে বিয়াদিহিল মুলক রাজ্যটা গোটা কুল কায়নাত কল্যাণময় মহিমান্বিত আল্লাহ বলে গোটা কুল কায়নাতের রাজ্যটা আমি আল্লাহর মুষ্টি কুদরতি হাতের মুষ্টির মধ্যে সুবহানাল্লাহ কাউরে রাজা বানাইতে পারি আবার সিনাই দিতে পারি সুতরাং আল্লাহর জমিনে অহংকার দেখানো যাবে না কত সালতানাতের পরিবর্তন হইছে কত মানুষকে আমি ধনী বানাইছি আবার রাজ্যের মধ্যে বুদ্ধি দিয়া দুয়ারে বিকুপ বানাইছি ও বান্দা পৃথিবীতে তোমারে পাঠাইছি একমাত্র লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার আমলগুলো ঈমানটাকে পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ জগৎ দিয়েছেন
করতেছেন, রাতে রাতে যুবক সুন্দর একটা রুম আলিশান বিল্ডিং এর ভিতরে দরজাটা বন্ধ করছো। এখন মায়া জানে না, হুজুর বোন আপনার বাবা জানে না, মায়া জানে না আপনি কি করতেছেন। হুজুর কানে ইয়ারফোনটা লাগাইয়া অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে অনেক সময় দেখা যায় যুবক ফি কালবিহি মারাদ, যার কলবের মধ্যে যৌন ব্যাধি আছে, হাতে কিন্তু নর্তকীদের নাচ ডান্স গুলো দেখতেছে, অর্ধ উলঙ্গনী নারীদের ছবি দেখা দিলের মধ্যে শান্তি পায়, কারণ শয়তান ওয়াসওয়াসা দিতেছে। কথা ঠিক না? বলবেন হুজুর এটা কেমনে কইলেন? আরে কেমনে কইলাম? কারণ আমাদের ঈমান গুলো লুট করার জন্য, আমলটাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা পায়তারা করতেছে, সুন্দরী নারীদেরকে ল্যাংটা উলঙ্গনি করে ছাড়া দেয়, যাতে করে ঈমানদারের আমলগুলো নষ্ট করা যায়। কারণ হেদারা মানে ওই গোটা সিরিয়ার জমিনে করে এই বাংলাদেশের সুলতানের আউলিয়া সামনে বাংলাদেশ শাহজালাল মুজালালাদের ইয়ামানের দিকে যখন গৌরবান্বিত বেঈমান গুচ্ছা মামুদ যখন যে এই মুহূর্তে কল্লার তীর ধনুক যখন তাক করে আল্লাহ ওই আঙ্গুলে ইশারা দেয়, হাজারো বছর মোকাবেলা আঙ্গুলের ইশারাই সম্ভব। কথা বলেন ঠিক না? তাদের টার্গেট হলো মুসলমানদের আমলটারে নষ্ট করা। যদি মুসলমানদের আমলগুলো নষ্ট করতে পারি, এখানকার যুবকেরা যদি আমলগুলো বন্ধ করে দিতে পারে, সুতরাং তাদের দিলের মধ্যে শয়তানের বাসা বাঁধাইয়া যদি দুনিয়ার লোভ লালচ যদি ঢুকাইয়া দিতে পারি, আমলগুলো যদি ছুটে যায়, একসাথে আমাদের বাংলাদেশ পুরাইয়া সরকার করে দিতে পারি। এই বেঈমানদের ক্ষমতা আছে কিনা? নাই, এই ক্ষমতা আছে। একটা বোমাসের দিকে বাংলাদেশের মতো কয়েকটা দেশ একেবারে সর্বনাশ ধ্বংস করে দিতে পারে। আর আল্লাহর জমিনে যদি শাহজালালের মতো ওলি আল্লাহ, শাহ ফরানের মতো ওলি আল্লাহ, সিফা সালার মতো যদি ওলি আল্লাহ, সাহেব কালামের মতো যদি ওলি আল্লাহ, এখনো দালায়ের দরওয়াজাটা খোলা। আমল করতে হবে, আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। রাতের আধারে ফিকাল বিহিমারাত, আল্লাহ কই ইনতাকাইতুনা ফালা তাহাকুনা মিন কাউলি ফায়ানফাআল্লাযী ফি কালবিহি মারাদ। যার কলবের মধ্যে যৌন ব্যাধি আছে, রোগ আছে, হাতে কিন্তু সুন্দরী নারী ছবি দেখে সুযোগ পাইলে প্রেম কইরা হাতে দিয়ে করতে চায়। কথা বলেন ঠিক? আপনাদের কষ্ট হইতেছে না? অনেক সময় বাবার কাছে সাহস হয় না প্রস্তাব দিতে, মিডিয়া লাগাইয়া প্রস্তাব দিছে, বাবা কই এই মডেল মাইয়া, এই মডেলিং মাইয়াটারে আমার পরে নিয়ে আসবো না, কারণ হাতে নামাজি নাই, এদের মাথায় কোনো পর্দা নাই, এদের মাথা টাকনা থাকে না, পর্দা নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, এদের মডেলিং মাইয়া আমার ঘরে আসলে আল্লাহর গজব আসবে, রহমত দূর হবে। কথা বলেন ঠিক না? বাবা বাবা যদি বিয়ে না করে মাস লেগে মরে যাবে। এখন বাবা পরীক্ষা করতে চাইলে হেঁটে কি করছে, ও গাছের মধ্যে ঝুলিয়া মরে গেছে। এরকম ঘটনা আছে কিনা? নাই। এখন তো শত শত প্রমাণ আপনি সার্চ করলেই পাইলেন। হাজির আপনি কার জন্য যৌবন আছে, আমরা কই ঈমান পরীক্ষা করলাম, কুল্লি মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম, ঈমানদার তোমার চোখের দৃষ্টির সামনে ল্যাংটা নারী আসবে, রাতের আধারে দেখবেন কত পাগল ঘাটেরা, গায়ে কত সুন্দরী নারীরা, অর্ধ উলঙ্গনী নারীরা ময়দানের মধ্যে আইসা গেছে, ঢাকা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আল্লাহ রাসূল কই ওয়াজুলুন দাআতু ইকরাতুন জাতু হাসাবি ওয়া জামালি ফাকাল ইন্নী আখাফুল্লাহ। ওই নারীরা হেতেরা আইসা গান করব, সুরায় আওয়াজ দিব আর বলবো আমার একটু দিকে আমার সাথে একটু প্রেম নিবেদন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত যদি আমার ইত্তিবা গ্রহণ করে, আমার আদর্শের মানা যদি বাস্তবায়ন করে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার মতো প্রস্তাব নারীকে আমি ঘৃণা করি। কথা বলেন ঠিক না? এটা হলো আমার নবীর আদর্শ, আমার নবীর ইত্তিবা। সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, আউলিয়া কেরাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শাহজালাল আমাদের আঙ্গুলের মধ্যে এত ক্ষমতা আছে কেন? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? শাহজালাল আপনার আঙ্গুলের মধ্যে আপনি ইশারা দিলেন কি দুরুদ ফলটা এদিকে ওই শত্রুদের সিনার মধ্যে লাগে, এই ক্ষমতা কইতে আপনি অর্জন করলেন। শাহজালাল মুজালাবাদে ইয়ামানি কয়, আমার চিনতে পারো না, আমি তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি। আমার নবীজিকে আল্লাহ তাআলা সাবহান সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জান্নাতি খাবার খাওয়ানোর পরে আমার নবীর দেহের মধ্যে 400 যুবকের যৌবন আল্লাহ একসাথে দিয়েছেন, কিন্তু আমার নবীজি
চরিত্র আমার নবীজির উত্তম চরিত্র নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। যুবকেরা রাতের আধারে যেই মাত্র সিনেমায় যেতে হবে না, সিনেমা থিয়েটারে আমনে যেতে হবে না, ঘরের মধ্যে সিনেমা এসে গেছে, পকেটে সিনেমা ঢুকে দিছে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। মুসলমানদের আমলগুলো নষ্ট করতে চায়। আল্লাহ কয় বান্দারা কুল্লিল মুমিনিনা ইয়াকুতুনা মিনাল সালিহিন। মোবাইলটা তুমি চালু করেছো, অ্যান্ড্রয়েড সেটটা যেই মাত্র তুমি চালু করে দিয়েছো, তখন দেখা যায় ক্লিক করলে এই সুন্দরী নারীরা লেখাটারি সামনে আসতেছে। আমার আল্লাহ কয় বান্দারা ইয়ারফোনটা কানতে গেল মায়া, অ্যান্ড্রয়েড সেটটারে বন্ধ করে রাতের আধারে ঘুমায় আসা। আল্লাহর দেওয়া দুইটা চোখ, ওই দুইটা চোখ দিয়ে ওয়াজ মাহফিলে যাবে, আমলগুলো শুধরানোর জন্য কোরআন হাদিসের বয়ানগুলো শুননা শুননা আমল করবে বান্দা। মসজিদে যাবি, মসজিদে যাইয়া আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। দুইটা চোখ দিয়ে অন্যায় কাজ করবে না। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আমার নবী কয় যৌবন খালি যদি তোমার যৌবনটারে হেফাজত করে নিতে পারো রে বান্দা, আমার আল্লাহ তোমার জন্য কবরের ভেতরে স্পেশাল দুইটা জান্নাতের রাইখা দেয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কে যদি আপনি প্রশ্ন করেন হুজুর আপনার মধ্যে এমন ক্ষমতা করতে গেছে, শাহজালাল বলবে আমার নবীর চরিত্র আদর্শের মালা আমি গ্রহণ করেছি। আমার নবী বাগানা নারীদের দিকে তাকাইতো না। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। আমার নবীর আদর্শ আমি গ্রহণ করেছি। সিলেটের জমিনে যখন ইয়ামেন থেকে আগমন করলেন, দিল্লির আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া তিনি জানতে পারলেন শাহজালাল নামে একজন আল্লাহর ওলি ভালো মানুষ আগমন করেছে। সাগরীদেরা যায় হুজুর এমন একজন ভালো মানুষ আমরা দেখেছি। মহিলা দেখলে যুবকেরা তাকাইয়া থাকে, সুন্দরী নারী দেখলে যার খবরের মধ্যে বেয়াদি আছে আল্লাহর ইমানদার বান্দারা তাকায় না, চুপ থাকে, আল্লাহর হেফাজত করে নাই। আমরা দেখেছি এমন একজন মানুষ পাইছিল নিজে তো তাকায় না, যাতে করে নারীরা হেদের দিকে তাকাইতে পারে না। সুন্দর কইরা মহিলাদের মতো নিজের চেহারাটাকে টাইটা রাখে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া কো তাই দেখি কথা সাগরীদের খবর দিছে, কয় সিলে কান নিয়ে গেছে। এখন একজন এখন সিলে তো কান নিয়ে গেছে, এখন আরেকজন এখন নিয়ে গেছে। কি নিয়ে গেছে? সিলে কান নিয়ে গেছে। হঠাৎ করে শুনছিলাম অক্সিজেন নাকি বন্ধ হয়ে যাইব, দুনিয়া কেমন হয়ে যাইব, সব হয়ে যাইব। আরে এখনো ইমানদাররা আল্লাহর জমিনে আছে কিনা নাই? অক্সিজেন বন্ধ হইব কেন? আল্লাহর বান্দারা 356 জন ওলি আল্লাহ প্রতি জামানায় প্রতি শতাব্দীতে 356 জন ওলি আল্লাহ আল্লাহর দুনিয়াটা পরিচালনা করে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর তো আমরা ভুলে গেছি। ওলি আল্লাহদের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে, ইত্তেবা আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা গ্রহণ করেছেন শাহজালাল মুজাররদ ইয়ামানি। তিনি যখন আল্লাহর হুকুম মেনে চলে আমার নবীর আদর্শের মালাটা গলায় তুলেছে, সেই দিন সাগরীদেরকে বললেন যে তোমরা বলেছো ভালো, আমিও ভালো বলবো না, যাচাই বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কি? শাহজালাল কইও আমার দরবারে আসেন। এখন শাহজালাল আমাদের কেন বুঝছেন আমাদের মনের খবরটা আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ কে বান্দারে আলিমুল গায়বি ফালা ইউযিবু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইত্তাবা মির রাসূল। আলিমুল গায়ব অদৃশ্য জগতের জ্ঞান আমি আল্লাহই মালিক, আমি ওই বান্দারের মালিক, ওই জ্ঞানে আমি গুণান্বিত। তবে শোনো ফালা ইউযিবু আলা গায়বিহি আহাদা, আমি কারো কাছে অদৃশ্য জগতের ইলম প্রকাশ করতে চাই না। তবে ইল্লা মান ইত্তাবা মির রাসূল, যেই রাসূলকে পছন্দ করি, ভালোবাসি, তাদের সিনার মধ্যে অদৃশ্য জগতের জ্ঞান আমি আল্লাহ দিয়ে থাকি। অনেকে কয় নবীগণ মূর্খ। নাউযুবিল্লাহ। আল্লাহর দিকে আমি কি দুজক দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি? কই আছে? কয় অদৃশ্য দেখা যায় না। আল্লাহ কয় বান্দারে তুমি কি জানো তুমি কোথায় মরে যাবা? আপনি কি জানেন? আমি কি জানি? আপনার বাবা চাইছে আপনারা ইউরোপ পাঠাইব,
এখন 713 নদীর উপর দিয়া যখন ইউরোপের মাটিতে যাইব, হঠাৎ করে দেখা যায় বিমানটা ক্রাশ হইছে, ওখানে 300 250 400 যাত্রী নিয়ে এমন অবস্থায় বিমানটা ক্রাশ হইছে, একটা মানুষও বাঁচে নাই। এরকম ঘটনা আছে কিনা? বান্দা যদি জানতো ওই জায়গায় যাওয়ার পরে পড়ে যাইব, আর জীবনে কোনো বিমানে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওম্মা আল্লাহ তাআলা কতটুকু মায়া করেছেন, ইল্লা মানিত তালামের রাসূল, বান্দা কোথায় পড়ে যাব জানে না। আল্লাহ সেই অদৃশ্য জগতের জ্ঞান কিয়ামত কবে হবে জানে না। এই অদৃশ্য জ্ঞান রিজিক কোথা থেকে আসবে বান্দায় জানে না। এই অদৃশ্য জ্ঞান ইল্লা মানিত তালামের রাসূল, যেই রাসূলকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে দান করেন। আর আল্লাহর ওলিদের কয় রাসূলের সাথে আমাদের কানেক্টিভ, রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক, রাসূলুল্লাহর তরিকা আমরা ধরেছি, রাসূলুল্লাহর ইত্তেবা গ্রহণ করেছি, হালালকে হালাল হিসেবে আঁকড়ে ধরেছি, নবী হারামকে বর্জন করেছে, হারামকে বর্জন করেছি। আমার নবী কয় ইমানদার মদিনা সম্পর্কা রাসূলুল্লাহর সাথে কানেক্টে পেয়েছো, সম্পর্ক রেখেছো, এই জন্য তোমারে আল্লাহ আমাকে যে ইলম দিয়েছে, আল্লাহ প্রদত্ত ইলমের বলে বলিয়া হইয়া সেই ইলমের একটা অংশ তোমার সিনার মধ্যে যাচ্ছে। এই জন্য ওলি আল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞানে গুণান্বিত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আপনি আমার মনের খবর জানে কি জানেন না? গোপন খবর জানেনি। হুজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ কাযযানী তিনি বলেন আমিও জানি। আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ তিনি কয় আমিও জানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কয় কুফার মসজিদে এক ব্যক্তি আইসা ওযু বানাইতেছে, তো ওযু বানাইতেছে ওযুর পানির সাথে যখন পানি দেয় ওযুর পানি, তখন জিনাহের গুনাহ কবিরা গুনাহগুলো যেন পানির সাথে বসে পড়তেছে, মুখে পানি দিছে গুনাহ জিনাহের গুনাহ এইগুলো যেন পড়তেছে কবিরা গুনাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে দিও আপনি কোথায় জেনার কাজ করছেন? আল্লাহর ওলি কি দেখছেন কেমন করে? ওই নূরে নাজার, যেটাকে বলে নূরে নাজার, ফামাশা ওলি আমাদের কাশফ চক্ষুটা মধ্যে এখানে বসে থাকে। জাহিলি ইলম মাদ্রাসায় পড়লেন, ভার্সিটিতে ভর্তি হলেন, যে ইলমটা অর্জন করলেন সেই ইলমের মূল্য নাই যদি বাতিল ইলম অর্জন না করেন। কথা বলেন ঠিক না? বাতিল ইলমের দাম আছে, কষ্ট করতে হয়, সাধনা করতে হয়, হালাল ভক্ষণ করতে হয়, রাতের আধারে রাতের পর রাত আল্লাহর নামাজ করে তওবা করে কুজ্জা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে হয়। সুবহানাল্লাহ। আকারলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলকে বলেন, বাবা রে জানার কাজ কোথায় কইরাছো? আমি তাও জানি, তাও আমি দেখেছি, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ প্রদত্ত জ্ঞানের বলে বলিয়ান হইয়া জ্ঞানে গুণান্বিত হইয়া আমি তা দেখেছি। কেমনে? আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম ওয়াল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খালাদা মিন ওয়াজহি কুল্লু খাদিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মা'আল মা'a আও মা'a আখিরি কাতরাতিল মা'a ফাইদা গাসালা ইয়াদাইহি খালাদা মিন ইয়াদাইহি কানা বাতাশাতাহা ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাদিয়াতিন কানা বাতাশাতাহা ইয়াদাহু মা'আল মা'a আও মা'a আখিরি কাতরাতিল মা'a ফাইদা গাসালা রিজলাইহি খারাজা কুল্লু খাদিয়াতিন মা শাহা রিজলাহু মা'আল মা'a আও মা'a আখিরি কাতরাতিল মা'a হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাল জুবদ। সুবহানাল্লাহ। নবী আমার দেখে মনে ইমানদারেরা আমার নবী ফিরে গ্রহণ করো। এমনিতে আল্লাহর জান্নাতের তালাশ কইরো না, পাইবা না। নামাজের জন্য ওযু বানাও, as-সালাতু মিফতাহুল ওযু। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম হে ইমানদারেরা, as-সালাতু মিফতাহুল ওযু, নামাজের চাবিটা হলো ওযু, নামাজের চাবিটা হলো পবিত্রতা। ইমানদারেরা as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। ওযু না করিয়া পবিত্রতা হাসিল না করিয়া নামাজের দ্বারা সুবহানাল্লাহ পবিত্রতা অর্জন করতে হইবনি না? ওযু সারা নামাজ হইব? ওযু সারা নামাজ হবে না। ওযু আমি গুনার কাজ করেছি, মন্দ কাজ করেছি, আমার নবী কয় তোর কি লাভ হইছে জানোস? ওযু যে বানাইছো রে ইমানদার, যেই মাত্র পানি নিয়ে তোমার মুখে পানিটা বানতেছো,
জেনা করে আসছো, কবিরা গুনাহ হইছে, পানির সাথে ওজুর পানির সাথে মুখের নিচে হারার গুনাহটা পড়তেছে। ওযু বানাবের বান্দা, হাতের দুইটা হাতের মধ্যে পানি ঢালতেছো, ওজুর পানির সাথে গুনাহে কবিরা গুনাহ জোরে জোরে মসে পড়ে। দুই পায়ের একটু সহজে বান্দায় পানি দেয়, পানির সাথে গুনাহে কবিরা যেন জোরে মসে যায়। এমন অবস্থায় আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়, বাবা রে বাবা, যুবক তুমি তো যারা কাজ করে এসেছো, আমার নবীজির হাদিস, আমার নবীজি বলেছে ওজুর পানির সাথে গুনাহে কবিরা সগীরা গুনাহ ধুয়ে মুছে পড়ে যায়। আমি তা দেখতে পাচ্ছি বাবা যুবক, বলো না কোথায় গুনাহ করে এসেছো। লোকটা যখন এবার বুঝতে পারলো আল্লাহর ওলি যদি তা বলতে পারে কোথায় কি করছি তাও কইতে পারে, বলেন ঠিক না? হুজুর আমি আর গুনাহ করব না, কারণ আপনারা দিয়েছেন জান্নাতি একটা যুবককে আল্লাহ তাআলা এতটুকু যৌবন দান করবেন, সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী কয় এক একটা যুবক এত সুন্দরী সুন্দরী হুরকুরি পাইব, একজন না দুইজন না 70 জন হুরকুরি রাখা সম্ভব আছে, সুবহানাল্লাহ। আল্লাহকে 70 জন রাখবেন, তারপর অতিরিক্ত যৌবন গুলো থাকবে কেন? আমি তোমাদেরকে 100 যুবকের যৌবন দান করছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীকে আল্লাহ এমন যৌবন দিয়েছে কয় 142 জন যৌবনওয়ালা যুবকের আল্লাহ তাআলা যুবক শক্তি দান করেছে আমার নবীকে। হিসাব করলে দাঁড়ায় মানে 40 মানে 4000 যুবকের যৌবন যে নবীকে দিয়েছে আল্লাহ। তারপর আমার নবীর দেহের মধ্যে পাপের জোর লাগে না। আমার নবী কয় উম্মত যদি আমার আদর্শ গ্রহণ করো জামাত ওলি আল্লাহ হয়ে যাবে, সকালের বদলি হবে, সকালের বদলি আল্লাহ প্রমাণ করে দিচ্ছে। নারী সংসদে থাকতে চায় না, নারী দেখে হারাম ভাবে বসতে চায় না, হারাম মোতাবেক গ্রহণ করো, জামাত ওলি আল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক্তার সাকরিদের রে শাহজালালকে যাইয়া বলো আমার দরবারে আসার জন্য, সুবহানাল্লাহ। শাহজালাল কয় আপনি কেন আমারে ডাকছেন? আমি তো জানি, আমি সব বুঝি, আপনি কেন আমারে ডাকছেন? কারণ আপনি বুঝছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি সাকরিদের বসে ভালো, আপনি জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন, কারণ আপনি বুঝতে পারতেছেন হয়তো আমি একটা যুবক ছেলে, আমার মতো যৌবন আছে, আমি হয়তো ভালো হইতে পারি, মন্দ হইতে পারি। আপনি জানেন না, সাথে সাথে একটা বাক্স বানায়া বাক্সের মধ্যে একদিকে একটা জ্বলন্ত আংরা দিছে আর পাশে আবার নরম সফট তুলাগুলো বসায় দিছে, যেখানে আগুন তুলাটাকে জ্বালায়া সার্কেল করে দেওয়ার কথা, কিন্তু শাহজালাল মুজাওয়ার ইয়ামানি দরবার থেকে দিল্লি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যখন তা চলে গেল আর নিজামউদ্দিন আউলিয়া বুঝে নিয়েছেন কয় নেগেটিভ আর পজিটিভ যদি এক জায়গায় হয় লাল বাতি জ্বলে। কারণ আমাদের দেশে মাজারে ওলি আল্লাহদের দরবারে কিছু কিছু লাল শান্ত বলার আছে, হেদায়েত কয় মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাইয়া, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুললা, এরকম আছে কিনা? নাই? গাঞ্জা কুলেরা আছে না ওলি আল্লাহর দরবারে? তো গাঞ্জা কুলেরা টাকার কারণে কিছু কিছু লোকের ওলি আল্লাহর দরবার ভাঙিয়ে দেয়, মাটির সাথে মিশাইয়া দেয়। আর মিয়া ওলি আল্লাহর দরবার ভাঙলেন কেন? কারণ যে গাঞ্জা কুলেরা আল্লাহর রাসূল বলেরা ও হেদারা যখন রাতে রাতে গাঞ্জা খায়, নারী আর পুরুষ নাচানাচি করে, হেদারা আবার ফতোয়া দেয় ওই মনের পর্দাটাই বড়, বাইরের ঘরটা খুললা না, আর মনের বাতি বড়, বাইরের বাতি নিভাইলা। এখন বাইরের বাতি যদি বন্ধ করে দিদি দিবার বুঝলি একটা বেকার বেড়ি যখন এক জায়গায় হয় আল্লাহতে জ্বলবো কি হেদেরে মানে ফাঁসার মধ্যে বাইরে জুতা দিয়ে বাড়ি দিয়া এদের লাইফটাই আমার সাইডা হয়, কিন্তু ওলি আল্লাহর দরবার ভাঙা যাবে না, আল্লাহর দরবারে কাজ করা যাবে না। এই যে মসজিদে আমরা বসেছি, আল্লাহর ঘর মসজিদে তো নামাজি আসে, আবার জুতা শুরু আছে, কথা ঠিক ঠিক। এখন আপনি কি জুতা শুরু আসে বলে আপনি কি মসজিদে ভাঙিয়ে দিবেন? জুতা শুরু দমন করতে হইব, কথা বলেন ঠিক কিনা? মাজারে গাঞ্জা করে হেদেরা নারী নিয়ে নাচানাচি করে, হেডি নিয়ে লেখা বেটি নিয়ে নাচানাচি করে, আপনারা এখন মাজার ভাঙিয়ে দিবেন কেন? হেদেরে আপনি যতটুকু পারেন শেষ করেন, প্রয়োজনে হেদের পায়ের রগগুলো কাটতে দেন, হেদের পাগুলো কাটতে দেন। ইসলামিক শরীয়তের বিরোধী কার্যকলাপ ওলি আল্লাহর দরবারে চলবে না। শাহজালাল আপনি কেন আপনার
দিতে চাই। যেই মাত্র সেই পরীক্ষাটা পাইছে, শাহজালাল তো বুঝে নিয়েছে, কয় আমার মধ্যে কি নারীর লোভ আসেনি, আপনি যাচাইয়ের জন্য বুঝি আপনি আমার ডাকছেন, আপনি বুঝে নেন। শাহজালাল সব মানে খবর জানে, দিল্লি নিজামুদ্দিন আউলিয়া আসছেন। নেগেটিভ পজিটিভ হয়ে বাতি জ্বলে, যেখানে নারী সংসারে একটা যুবক যদি তাকে অনেক সময় আমলগুলো নষ্ট হয়ে যায়। আমি বুঝে নিয়েছি গো শাহজালাল জ্বলন্ত আগুনের আঙ্গার মধ্যে তুলাটা জ্বালাইতে পারে না, তুলার জায়গা জ্বলন্ত আঙ্গারের জায়গা। আমি বুঝেছি আপনি সাধারণ মানুষ না, আমার দরবারে আপনি আসতে হবে না। এবার দৌড়াইয়া নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের দরবারে চলে আসলেন। এসে আলিঙ্গন করলেন, আঞ্জা দিয়ে ধরলেন, মোসাফে খুললেন, কোনকুলি করলেন, মিট করলেন, সাক্ষাৎ করলেন। বলেন শাহজালাল গো, আমার দরবারে আপনার মতো আল্লাহ যেতে হবে না, আমি নিজামুদ্দিন আউলিয়া নিজে একটা কিছু করব। সুবহানাল্লাহ। এই সংসারের মনে বাজে সাজানে মনির খবর আরো জানে জোহরি, বাজে সাজানে মনির খবর আরো জানে জোহরি। জানে বুলবুল ফুলের কমল, জানে বুলবুল ফুলের কমল, আরো জানে সাগরি জোর ভাটিকে না। সাধারণ লোকেরা তো মনিমুক্তা ছিলেন, ফাদিয়া লাভ দিয়ে যাচ্ছে, কিন্তু বাদশা করেন মানিয়ার মুক্তা, কত যে নাম আমি বুঝি। সুতরাং আল্লাহর বন্ধু, যে আল্লাহর একজন বন্ধু, আল্লাহর প্রকৃত বান্দা, একজন ওলি আরেকজন ওলিকে চিনতে পারে। সুর পীর সাহেবকে নিজেও সুরের মতোই মনে করে, আর পীর সাহেব তো আল্লাহর ওলি ভালো মানুষ, তিনি আমার সুর আর পীর মনে করে। কথা বলেন ঠিক না? এই জন্য শাহজালাল মুজাররদ ইয়ামানি দরবারে আয়েশা নিজামুদ্দিন আউলিয়া তোমার চিনতে পারছি, তুমি ভালো মানুষ, তুমি যে আমার ওলি আল্লাহ। এই আল্লাহর ওলিদের যে কতটুকু ক্ষমতা, কতটুকু হিকমত, কতটুকু কৌশল, একমাত্র আমার নবীর আদর্শটাকে গ্রহণ করেছেন। আমার নবী বলেন, উম্মাহ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, as-সাদিকু তাজুল আমিন, কাল হাসরের ময়দানে সিদ্দিকগণ সুহাদায়ে কারাম মধ্যে দরজাটা এমন হবে, আমি রাসূলুল্লাহর সাথে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবী কয়, আমার আদর্শ যদি বাস্তবায়ন করো, তাহলে তুমি হালালকে আঁকড়িয়ে ধরো, হারামকে তুমি বর্জন করো, লোভ লালস তোমার মধ্য থেকে তুমি দূর করো। হযরতে সিদ্দিক আকবর, ওনার মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, নবীর আদর্শ পাওয়া যায়। মুক্তাদের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত মুরব্বী আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানি, কুতুব রাব্বানি, গাউসে সামদানি, নূর ইয়াদানি, সুন্নিদের মায়ার মনি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলে, আল্লাহর কোরআন আর আমার নবী ইত্তেবা নিয়েছি, যতক্ষণ পর্যন্ত নবী ইত্তেবা, নবী আদর্শ মানা বলাই দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমার ইজ্জতের দরওয়াজা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, ওলি আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কষ্ট করতে হবে, কষ্ট করলে বৃষ্টি পাওয়া যাবে, না হয় সম্ভব। আমির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনার মধ্যে কেমন আদর্শ গো আমি জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে বলে, আমার নবী সর্বক্ষণ সব সময় সর্বাবস্থায় আমার নবী সত্য কথা বলতেন, এই জন্য আমিও সত্য কথা বলি। ছোটবেলা আমার বাবা ইন্তেকাল করেছে, সংসার ফ্যামিলির হাল ধরার জন্য যাইয়া একদিন একটা গাভীর রশির মধ্যে আমি আব্দুল কাদের ধরেছি। যেই মাত্র আমি ধরেছি, গাভীর মুখটা মাথাটা অন্যদিকে ঘুরাইয়া নিছে। হঠাৎ করে রশিটা ধরে আছি রে, গাভীর মাথাটা অন্যদিকে ঘুরাইয়া নিয়ে বলে, মালি হাদা হুলি কিতাও আলামি হাদা হুকিতা। আব্দুল কাদের রে, আল্লাহ তোমাকে গরুর রশিতে ধরার জন্য জমিনে পাঠায়নি, তুমি এলাকার জন্য
করো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইলম অর্জন করো তোমার বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে করো সুবহানাল্লাহ বাবা নাই টাকাও নাই পয়সা নাই কিন্তু বাবা ব্যবস্থা করে গেছে আদরের স্ত্রী উম্মে খায়ের ফাতেমা উম্মে খায়েরকে বলেছে ফাতেমা উম্মে খায়ের নেই তোমার কাছে 40টি দিনার আমার সন্তানের ভবিষ্যতের জন্য লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য রেখে গেলাম আমি যদি মরে যাই সন্তানের জ্ঞান অর্জন করানো বন্ধ করে দিবেন না বাবা কলিজার টুকরা সন্তান আব্দুল কাদের জিলানী বাড়িতে যায় কয় মা গো ও আমার আম্মা জান জীবনে এরকম কোন কাণ্ড ঘটনা আমি দেখিনি আদরের সন্তানের সামনে মা এই কথা শুনিয়ে দেখে বলে বাবা কি ঘটনা বলো মা গো মা এই গাভীটা আমাকে বলতেছে গো মা আমি নাকি জমি এসেছি গাভী দূষিতে ধরার জন্য না আমি কি করতে পারি গো মা মা ডাক দিয়ে কয় কলিজার টুকরা বাবা আব্দুল কাদের তোর জন্য নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তোর বাবা আমার কাছে 40টি দিনার রেখে গিয়েছে বাবা তুমি চলে যাও নিজামিয়া বিশ্ববিদ্যালয়টা হলো তৎকালীন সময়ে অত্যন্ত বড় মাপের বিদ্যাপীঠ ওখানে বিভিন্ন দেশ থেকে পণ্ডিতেরা আগমন করে আব্দুল কাদের তুমি সেখানে চলে যাও আব্দুল কাদের জিলানী রওনা দিলেন কেমন করে যাবেন 18 বছরের একটা বালক মনে মনে ভয় করে কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলে দুনিয়ার কোনো ভোগ লালসা নাই রে ওর প্রতি কোনো লোভ নাই নারীর প্রতি কোনো লোভ নাই মা বাবার তুমি তারপর আমি একলা নিব না বাণিজ্য কাফেলার সঙ্গে রওনা দিছে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে যাবে যেই মাত্র নিজামিয়া দিকে রওনা দিছে প্রতিমধ্যে দেখা যায় এমন একটা জায়গায় চলে গেলেন না এমন একটা জায়গায় চলে গেলেন ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় 60 জন ডাকাত আগমন করে 60 জন দলের একটা ডাকাতের দল দস্যুরা আগমন করে কাফেলার সকল মানুষ সামনাগুলো ছিনাইয়া নিয়ে যায় একটা ডাকাত আইসা সেফাইয়া গেছে চিৎকার করে বলে এই যুবক তোর কাছে কি আছে বল এবার কয় আমার কাছে কি আছে আপনি তো জানেন না তবে শুনো আমি সত্য কথা বলতেই পারি সত্যকে আমি গোপন করতে পারি না আমি জানি আসাদকু ইনজি আলকের হয় সত্য মানুষকে মুক্ত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আমার দেখো বগলের নিচে জামার ভেতরে আমার আম্মা জান 40টি দিনার আমার লেখাপড়ার জন্য খরচ বহনের জন্য মায়ে দিয়ে দিছে ইচ্ছে করলে দিতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ একে বান্দারে ওয়াকুল কাউলান সাদীদা সব সময় তুমি সত্য কথা বলো মিথ্যা যেন তোমার মধ্যে পাওয়া যায় না এমন অবস্থায় যুবক 18 বছরের বালক আব্দুল কাদের জিলানী কথা বলে ওই বেয়াদব ডাকাত যেন এবার স্তব্ধ হয়ে গেল কোনো কথা কয় না কয় যুবক রে চলো আহমদ বদবী আমাদের ডাকাতের সর্দারের কাছে চলো ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হয় কয় রে যুবক আমি আহমদ বদবী তুই বললাম তোর ওই যে আমার ভেতর সিলাই করার দেনারের কথা যদি না বলতে আমরাও জানতাম না ডাকাত বন্ধুরা বলতে পারতো না তুমি এই কথা কেন কইলা কয় কথা কেন কইলাম মা আমাকে শিখিয়ে দিয়েছে বাবা রে যত বিপদ আসে না কেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না রে বাবা কলিজার টুকরা আব্দুল কাদের তুমি তো আবু সালেহ মুসা জঙ্গির সন্তান তোমার বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না আমার নবীজি মিথ্যা কথা বলে না নবীর আদর্শ নবীজির ইত্তেবা করে যখন দুনিয়ার জমিনে চলছে তোমার আবু সালেহ মুসা জঙ্গির খবর মদিনায় মদিনার শরীফ রোজা মুবারক থেকে আমার নবী খবর রাখে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে যদি তোমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিল একদিন রাতে স্বপ্নে দেখে আমার মদিনার কামলি হলো নবী হাজির হয়ে গেছে ডাক দিয়ে কইয়া আবা সালিহ আযাকাল্লাহু ইবনাতু সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ সুবহানাহু তাআলা সায়াকুনুনাহু শানুন ফিল আউলিয়া ওয়া লাকাব কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল আমার নবীর ইত্তেবা করে আমার নবীর আদর্শ করে হয় আমার নবীর অনুসরণ কিভাবে করবেন একটা করবেন একটা ছাড়বেন হবে না একটা করবেন একটা ছেড়ে দিবেন হবে না হুজুর মাসুদ নামাজ আমার নবী আদায় করেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন বান্দারে আমার নবীর জন্য তাহাজ্জুদ নামাজটা আমি ফরজ করে দিলাম এই বান্দারা
করতে হবে রে ইমানদার। সাইরাত তো ধরবে, ফজর বাদ দিবে, হবে না হবে না হবে না। গোসলের জন্য আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আমার বাবা আমার রাসূলের অনুসরণ করেছেন, আমার নবী জীবনে কোনদিন নামাজ কাজা করে না, আমার নবী রাহমাতুল্লিল আলাইহির আদর্শটা আমার বাবা আবু সালেহ মুসাল্লি করেছে। এই জন্য আমার নবী উম্মতের খবর রাখে। আবু সালেহ মুসাল্লি কয়, এক রাতে আমি ঘুমিয়ে গেলাম, স্বপ্নে দেখি মদিনার কামলিওয়ালা নবী আমার বাড়িতে আইসা গেছে। আইসা ডাক দিয়ে কয়, আবু সালিহিন আতাকাল্লাহু ইবরান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রে আবু সালেহ, তোর বিবির গর্ভে এমন একটা সন্তান আসতেছে রে, যার মর্যাদাটা হবে সমস্ত মানুষের মর্যাদার উপরে। যেমন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের উপরে আমার মর্যাদা, এমনি করে সমস্ত ওলি আল্লাহর উপরে তোমার সন্তান আব্দুল কাদিরের মর্যাদা হবে। সুবহানাল্লাহ। ও আমলি মানুষ, ও আল্লাহর নামাজি মানুষ, আপনি যদি জ্ঞানী বাজারের জমিনে থাকেন, আমার নবী কই আমি মদিনায় জিন্দা নবী আছি, তোমার খবর রাখতেছি। ইয়া সায়াকুনা হুসাইন ফিল আউলিয়া ওয়াল ইকতাদ কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। এবার আমরা তার ডাক দিয়ে কই রে আব্দুল কাদের, তোর জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না, মায়ের আদর্শটা তুমি গ্রহণ করো রে বাবা। এবার আহমদ বদবীর ডাক দিয়ে কই রে আহমদ বদবী, তুমি তো 60 জন ডাকাতের মধ্যে সরদার নেতা, তবে শুনো শুনো, আমি আমার মায়ের আদেশ অমান্য করব না, আমি আমার রাসূলের ইত্তেবা ভুলে যাব না, আমি আমার নবীর আদর্শটা ভুলে যাব না। এবার আহমদ বদবী ডাক দিয়ে কয়, তুমি আব্দুল কাদের মায়ের খবর অমান্য করলি না, নবীজির কথাটা অমান্য করলি না, নবীজির আদর্শটাতে মুছা দিলে না। আর আমি আহমদ বদবী ডাকাতদের নেতা লিডার হইয়া কত মানুষকে জবাই করতেছি, হত্যা করতেছি, মেরে ফেললাম, তাদের কাফেলার মান সামানা পর্যন্ত লুট করে নিলাম, মানুষ গুলি মেরে ফেললাম। আব্দুল কাদের রে, তুই যদি তোর মায়ের আদেশটা ভঙ্গ করলি না, আর আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর আদেশ অমান্য করলাম, এই আব্দুল কাদের তুমি সাধারণ মানুষ না, তুমি জামানার একজন শ্রেষ্ঠ ওলি আল্লাহ। আমরা 60 জন ডাকাত তোমার হাতে কালেমা পড়তে চাই, আমাদেরকে তওবা করে নতুন করে মুসলমান বানায়া দাও। ওলি আল্লাহদের মধ্যে ওয়াকুল কওলান সাদীদা, আল্লাহ এর সদা সত্য কথা বলে, এটা হলো আমার নবীর আদর্শ। আমার আল্লাহ কয়, বান্দারে বান্দা, মাইয়ুতিল্লাহ, যদি তুমি আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাও, তাহলে মাইয়ুতির রাসূল, আল্লাহ রাসূলের ইত্তেবা আদর্শ গ্রহণ করো। আমার ওলি আল্লাহ ওয়াজ মাহফিল করতো, আজকে ওয়াজ মাহফিলের বিরোধিতা চলে, ওয়াজ মাহফিলকে পছন্দ করতো আল্লাহর ওলিরা। আব্দুল কাদের জিলানী গৌসে পাকের এত বড় ক্ষমতা, তিনি বাগদাদের শরীফের জমিনে, বাগদাদের জমিনে তিনি সপ্তাহে 3 দিন ওয়াজ মাহফিল করতেন। ওয়াজ মাহফিলের মধ্যে মুসলিমের একজন অধিবাসী ছিল, নাম ছিল আদিল মুসাফির। আদিল মুসাফির হুজুর গৌসে পাকের সঙ্গে সব সময় থাকে। একদিন ডাকে কো, হুজুর আব্দুল কাদের জিলানী গো, আজকে 500 কিলোমিটার করে চলে আসলেন, হুজুর গো, হঠাৎ করে আমার দিলের মধ্যে আমার সন্তানদের মায়া যেন উদ্ধার তরঙ্গের মতো যেন কি আরম্ভ হয়ে গেছে। ছেলে মায়ের মায়া বলতে পারি না, আদরের স্ত্রীর মায়া মহব্বত বলতে পারি না, আবার আপনার চাইতে চাইতে চাই না, আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরে গেলাম। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক সমাধান আছে, আলহামদুলিল্লাহ বলেন, সমাধান আছে গো। আজকে শেখদেরকে নিয়ে, যারা আমার প্রেমিক, আমার পাগল, আমার মুরিদানদেরকে নিয়ে একটা উঁচু পাহাড়ের মধ্যে উঠে যাবে। উঁচু পাহাড়ে যাইয়া মাথার মধ্যে সুন্দর করে একটা রুমাল দিয়া একটা বৃদ্ধ কুণ্ডুলির কাম দিবে। বৃদ্ধ কুণ্ডুলির ভিতরে বসে বসে আল্লাহর জিকির করবে, আর দেখতে পাবে আমি আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আমি যখন আকাশে মেঘমালায় বসে বসে বলতে, তুমি 500 কিলোমিটার দূর কেন, 5000 কিলোমিটার দূর থেকে আমি আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী দেখতে পাবে, আমার জবানের আওয়াজ শুনতে পাবে। সুবহানাল্লাহ। তোমার হয়ে গেলাম। আমার বন্ধুগণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী আজ থেকে প্রায় 1000 বছর হয়ে যায়, শুধু
চলছে, 1000 বছর রানিং চলে গেল, আল্লাহর জমিন থেকে আল্লাহ বলি বিদায় নিয়েছেন। ও গৌসুল আব্দুল কাদের জিলানী, বিজ্ঞানের অবদান এখন পাইলাম। আজকে যদি মসজিদের ভিতরে লাইট চলে, গোটা বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে মানুষ ওয়াজ মাহফিল করা দেখতে পারে, আওয়াজগুলো শুনতে পায়। ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে কেমন মায়া করছে। আব্দুল কাদের জিলানী কয়, এমন সময় আজ থেকে 900 বছর পূর্বে বিজ্ঞানের উন্নতি সাধিত হয় না, বায়ু এবং ইথার নিয়ে গবেষণা হয় না, তখন শুনো বায়ু এবং ইথারের উপরে আল্লাহর ওলিরা রাজত্ব চালিয়ে গেছে। যেখানে বিজ্ঞানের বিজ্ঞান, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যার সম্পর্কটা হবে আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ একমাত্র আমার ওলিদের সিনারে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ওলি আল্লাহরে গোলা যাবে না। আল্লাহর ওলিরা তুমি যদি 1000 কিলোমিটার দূরে থাকো, তাহলে আমি তারপর তোমার দেখি, তোমার চিনি, তোমার অবস্থা আমি জানি। সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের কয়, নেগা হ্যায় ওলি মেরি ये तस्वीर देखी, नेगा है ओली मेरी ये तस्वीर देखी, बदौलती हजारों की तकदीर देखी, बदौलती हजारों की तकदीर देखी। যদি আল্লাহর ওলিদের সংস্রবে থাকতে পারো, আল্লাহর ওলিরা যদি তোমার দিকে একটু ভালো করে মায়ার নজর দেয়, তোমার হাজার হাজার বাক্যটা পরিবর্তন হয়ে যায়, তুমিও জামানার ওলি আল্লাহ হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, শাহরান আল্লাহ ওলি দুনিয়ায় না ইন্তেকাল করেছেন। আল্লাহ ওলি সাল্লাল্লাহু আপনার দুনিয়ায় না ইন্তেকাল করেছেন। আল্লাহ ওলি দেখেন আমরা বললে কি হইল, কয় মইরাও এবার এখন জীবিত আছে কয় কেন। আল্লাহ ওলি দেখেন আমাদের রূহটা মাত্র স্থানান্তর হইছে, রূহটা হলো বিনশ্বর, রূহের উপরে এমন একটা ক্ষমতা আছে। এখন আধুনিক ফিলোসফি বিজ্ঞানীগণ স্বীকার করেছেন, পাশ্চাত্যে আধুনিকতার যে ফিলোসফি বিজ্ঞানীরা স্বীকার করেছে, এর আল্লাহর বান্দারা মানব দেহের মধ্যে আরো 4টা বডি আকার ধারণ করার ক্ষমতা আছে। এদের মধ্যে কি কি জানতে চাই? ফিজিক্যাল বডি, ইথিক্যাল বডি, কসাল বডি, স্ট্রাল বডি। মানব দেহের মধ্যে আরো 4টা বডি আকার, আরো 4টা বডি ধারণ করার মতো ক্ষমতা রাখে। সেটা আল্লাহ ওলিদের পক্ষেই সম্ভব। আল্লাহ ওলিদের রূহানিয়াতের শব্দের বলে আল্লাহ ওলিদের কয়, আপনি যদি আমার মুরিদ হয়ে যান, আল্লাহ ওলি লোক সাহেব টিবলা আপনি তো ঘুমায় আছেন সিলেটের দবিগঞ্জের মাটিতে। আজকে দেখা যায় 10 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ মানুষের দল আপনার দরবারে নাই না যায়। আপনি কি করেন? হযরতুল ইসলাম ইমাম মুহাম্মদ কাজ্জালি রাহমাতুল্লাহ বর্ণনা করে, ভাই আল্লাহ ওলিদের ইন্তেকালের পরে পৃথিবীর মধ্যে যখন দেহের ভিতরে প্রাণ পানি ছিল, বন্দী ছিল, যখন ক্ষমতা ছিল, এখন আমি হযরতুল ইসলাম ইমাম কাজ্জালি জানাইয়া দিলাম, শুনো শুনো শুনো, মাইকেল এইচ হার্টের মধ্যে রেখেছেন, যিনি বর্ণনা করেছেন যে পৃথিবীর মধ্যে 100 জন জ্ঞানী লোক আছে, এর মধ্যে একজন জ্ঞানী লোক হলো একজন খ্রিস্টান আল্লাহর বান্দা। খ্রিস্টান ব্যক্তি বলে হযরতুল ইসলাম ইমাম কাজ্জালি হলেন 100 জন জ্ঞানীদের মধ্যে একজন। তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত জামানা ওলি আল্লাহ, জামানা ওলি আল্লাহ হযরতুল ইসলাম ইমাম মুহাম্মদ কাজ্জালি হয় আল্লাহর ওলি সাহেব কেবল ফুটফুটি জামানা ওলি ছিলেন, কোনো বেজার নাই। আল্লাহ ওলিদের এমন ক্ষমতা গো, পৃথিবীতে থাকতে ক্ষমতা ছিল এক গুণ, ইন্তেকালের পরে আরো ক্ষমতা পাইছে 70 গুণ। সুবহানাল্লাহ। লিখেছেন একটা কিতাব, কিতাবের নাম হলো বুসতানুল মুহাদ্দিসিন। এই কিতাবের মধ্যে আমার বন্ধুগণ গভীর মনোযোগ, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ জিকিরের জামাতের আলেমরা সাপোর্ট করেন, জিকিরের কওমি মাসলাকের আলেমরা সাপোর্ট করেন, ওয়াহাবি জামাত বলেন, কওমি বলেন, সুন্নি বলেন, সবাই এক বাক্যে ওনারে সম্মান করে। আলহামদুলিল্লাহ। তিনি কি বলেছেন? কিতাব লিখেছেন, কি কিতাব? বুসতানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে এক হযরত শায়েখ আবুল আব্বাস আহমদ জাররুহ একজন ওলি আল্লাহর কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ
তো জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন বড় ওলি আল্লাহ, আপনি কি বলেছেন? আপনার কথা মাথা পেতে মেনে নিলাম। সুবহানাল্লাহ। শুধু সুন্নি আলেমরা মেনে নেয় না, শুধু কওমি আলেমরা মেনে নেয় না, সবাই এক বাক্যে মেনে নেয়। তিনি লিখেছেন আবুল আব্বাস আহমদ জররুহ একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু, যাদের মধ্যে আমার নবীর আদর্শ ছিল। সুবহানাল্লাহ। আলী মুরিদি জমিউল শাতাতি, আলী মুরিদি জমিউল শাতাতি, ইদা মাতা জুদুজ জামানে বিনকেবাতি, ইদা মাতা জুদুজ জামানে বিনকেবাতি, ওয়া ইন কুনতা ফি দাইকিন ওয়া কারবিন ওয়া হাসাতিন ফানাদি বিয়া যারহু আতি বিসরাতি জুলুকুম। সুবহানাল্লাহ। আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক করব না। কেন আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিদের সাথে কেন আমরা সম্পর্ক রাখতে চাই? আল্লাহর ওলিরা কয় আমার আশিকরা রে, আমি অন্ধকার কবরে চলে গেলে কি হবে? আমার রূহটা তার আছে, ওই রূহ দ্বারা আল্লাহরে খুশি করছি। আমার দেহের মধ্যে যে লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে সাদ, লতিফায়ে কফি, লতিফায়ে আত্মা, লতিফায়ে নফস, ওই দেহের ভিতরে আমার কলবের মধ্যে যখন আল্লাহ শব্দটা রাখছিল, আমার ওই দেহের মধ্যে যে ৭০,০০০ লক্ষ আছে, প্রত্যেকটা সব আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জাহজানের তালাওয়ার, ওয়াজহুদু আকবার। হাজিরিন, কথাটা শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা কেন যাই? অনেকে বলে ওলি আল্লাহর দরবারে গেলে আমরা মুশরিক হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আমরা বলি নাউযুবিল্লাহ। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? জিয়ারতে শাহজালাল, জিয়ারতে শাহজালাল, জিয়ারতে শাহজালাল সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কেন চাইবেন? কেন পাইবেন? কি পাইবেন? আল্লাহর ওলি বর্ণনা করে দিয়েছেন, কয় আমার কোন মুরিদ, আমার কোন আশিক, আমার কোন ভক্ত যদি পৃথিবীর পাশ্চাত্যে থাকে, পৃথিবীর পূর্ব দিকে থাকে, আমি যদি পশ্চিম দিকে থাকি, আমার মুরিদ যুগের আবর্তন বিবর্তনের ফলে ধর্ম দিশার শিকার হয়, আর্থিক সংকটে যদি পড়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, আর যদি ইয়া জাল্লাহ বলে যদি আমার হাত মারে, আমি আহমদ জরুর তাৎক্ষণিকভাবে সেখানে হাজিরা দেই। আল্লাহ পাক আমাকে একটা ক্ষমতা দিয়েছে, মেসাল সুরত দিয়া ওই বডি আকার ধারণ করে সেখানে যাই উপস্থিত হয়ে আমার আশিকের সাগরে কবির ফল থেকে ঠান দিয়ে বাঁচানোর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। হাজিরিন, আর লম্বা করছি না, সেখানেও সমাপ্ত আলোচনা আমি সমাপ্ত করে নিলাম। নবীর আদর্শ থেকে আস্তে আস্তে আউলিয়া কারাম নবীর আদর্শের মালা গ্রহণ করেছেন, এই জন্য জামানার ওলি আল্লাহ হয়েছে। ওলি আল্লাহদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, ওলি আল্লাহদেরকে নিয়ে মুস্কারি করবেন না। আল্লাহ নবী কয় উম্মত, তোমাদের জন্য বেলায়েতের দরওয়াজাটা এখন খোলা আছে। আপনি যখন হালাল গ্রহণ করবেন, হালাল ভক্ষণ করবেন, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করবেন, আপনার জামানার ওলি হবেন। সুবহানাল্লাহ। বলেন 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 বলেন। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পেলাম আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা খিজির আহমদ চাঁদপুর হুজুরের কাছ থেকে। এ পর্যায়ে অত্র ওয়াজ মাহফিলের টাকা আদায়ের বিবরণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন ওয়াজ কমিটির সদস্য সচিব জনাব ইমরান হোসেন সাহেব। জনাব ইমরান হোসেন সাহেবকে চাঁদার বিবরণী দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা বিদ্যালয়টি ফসল আসার উদ্যোগে প্রথম বার্ষিক জলসার আয়াত বিবরণী দিচ্ছি। কানাডাবাসী ভাই নাম ছাড়া 10,000 টাকা, সোরার মধ্যে 10,000 টাকা, জাকারিয়া 10,000 টাকা, আজাদ আহমদ ভাই 10,000 টাকা, পারভেজ উদ্দিন ভাই 5,000 টাকা, আফজল ভাই 5,000 টাকা, আব্দুর রহমান চাচা 5,000 টাকা, মইনুদ্দিন চাচা 5,000 টাকা, রুবেল আহমদ 5,000 টাকা, হীরা ভাই 5,000 টাকা, সুনাই চাচা 3,000 টাকা, জামিল নোমান 3,000 টাকা, সুমন ভাই লন্ডন প্রবাসী 2,500 টাকা, মৃত আসাই মিয়া দাদা 3,000 টাকা,
আবু ভাই 3000 টাকা, শিপন বন্ধু 2500 টাকা, ফটোই চাচা 2000 টাকা, শাহরুল আহমদ ভাই 2000 টাকা, হারুন ভাই 2000 টাকা, লিটন চাচা 1000 টাকা, মহিন চাচা 1000 টাকা, রহিমউদ্দিন 1000 টাকা, মনসুর 1000 টাকা, আমি 1000 টাকা, মহিবুল ভাই 1000 টাকা, বদরুল হক 1000 টাকা, ফজল কাস 1000 টাকা, সামাদ আহমদ 2500 টাকা, দিলারা উর্দু 2000 টাকা, জুনেদ আহমদ 1000 টাকা, সেলিম চাচা 1000 টাকা, মুন্না 1000 টাকা, রফিক চাচা 1000 টাকা, মারুফ মামা ফকির গোষ্ঠী 2000 টাকা, মাহমুদ কানাডা প্রবাসী 1000 টাকা, ফারুক আহমদ আলিকাপ 2000 টাকা, সিদ্দিক আমেরিকা প্রবাসী 2000 টাকা, জগরুল চাচা 1000 টাকা, অনিক 1000 টাকা, শাহ চাচা 1000 টাকা, আব্দুল মালিক খাদিম বাড়ি 2500 টাকা, রুকন আহমদ 1000 টাকা, রোহান আহমদ 1000 টাকা, রাফি আহমদ 1000 টাকা, শাহজাহান 1000 টাকা, ইমন আহমদ 1000 টাকা, শিপন আহমদ 1000 টাকা, মঞ্জুর আহমদ গাড়ি মালিকিং বিষয়। আমরা মসজিদের ইমাম ও খতিব মাসুম ভাই তার কালেকশন হয়ে যাচ্ছে 2500 টাকা। আরো ছোট বড় টাকা হলো প্রায় 1.5 লক্ষ টাকা আমরা বুঝতে বছর বাজো। আর মোটামুটি সারা সহযোগিতা করছে, সারা কাছে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সারা কাছে। আগামী বছর আমরা দেখাই চল আশা করি টাইম মতো তো একবার আরো দিবা। আশা রাখো যে আমরা মাহফিল করে জিন্দাবাদ লাগে দোয়া হইব। আর এখন কিছু পরে বক্তব্য আমরা ওয়াজ কমিটির আহ্বায়ক আসসালামু আলাইকুম। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ওয়াজ কমিটির আহ্বায়ক জনাব সরোয়ার হোসেন ভাইকে ওয়াজের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আমরা কসবা আশা উদ্যোগে মিনার গোষ্ঠী জামে মসজিদের প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ওয়াজ মাহফিলে বিভিন্ন অতিথিসকল আমরা দূরান্ত থেকে আমন্ত্রণ জানাইছি এবং আলহামদুলিল্লাহ সবাই এসেছেন এবং সুন্দর সুন্দর বয়ান আমরা উদ্দেশ্যে রাখছেন। আমরা যেহেতু প্রথম বার্ষিকী ওয়াজ আমরা অভিজ্ঞতা খুবই সীমিত, এই পরিচয়ে আমরা মনে করি যে আমরা আসলে আপনারা সবরে মেনটেন করিয়া আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুব শৃঙ্খলা সহিত আমরা রাত পর্যন্ত আসছি। আশা করি আমরা এটার কথা নতুন আগামী বছর যদি আল্লাহ আয়াতে রাখো আর যদি আল্লাহ হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই আবার দ্বিতীয়বারের মতো মাহফিলের আয়োজন করবো। এটার পূর্ব পদ্ধতি আমরা আজকের মাহফিলটা এগিয়ে নিয়েছি। আমরা বিশেষ করে আমরা যেহেতু নতুন আমরা চেষ্টা করছি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা শহরে লইয়া আমরা এই প্রোগ্রামটা সাকসেস করা যায়। আমরা তারপরেও যদি আমরা মুরগিয়ালের উদ্দেশ্যে বোঝা যদি আমরা ভুল ত্রুটি হইয়া থাকে আমরা কমিটির পক্ষ থাকি বিশেষ করে আপনারা আছে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর পরবর্তীতে আমরা বিদেশি যারা আছেন প্রবাসী বিভিন্ন আলোচনাতে অসুবিধা থাকে আমরা অবগত করছেন মাহফিল বিশেষ করে প্রধান বক্তা প্রধান অতিথি আইবা এবং লাস্ট দুয়ার মাঝে থাকতাম যে আমরা স্মরণ করতাম। আমরা ইনশাআল্লাহ সবাই স্মরণ করুন। আর সব ওয়াজ পরে আমরা মিলাদ হইব, দোয়া মাহফিল হইব এবং সর্বশেষ যেটা ব্যাপারটাও কিন্তু আমরা আলোচনা করবা। আর সর্বশেষ যে সিন্নির বিতরণ হইব আপনারা অনুরোধ করিয়া শৃঙ্খলার সহিত আপনারা সবাই এটা গ্রহণ করে দিবা আর আমরা মাহফিলকে সার্থক করে দিবা। আসসালামু আলাইকুম। সকল কমিটির পক্ষ থেকে আমার আহ্বান রয়েছে আমার শেষ টাইমে দেওয়ার আগে 2টা মিনিটে কিছু গানের শুরু হবে। 2000 টাকা কে কোন ভাই দিবে একটা নাম বলাই শেষ টাইমে আখেরি মুনাজাতের আগে মিলাদের আগে একটা নাম আমি চাই 2000 টাকা আগামী বছর দিতে। মাশাআল্লাহ সেলিম ভাই 2000 টাকা লিখলেন। 2 নম্বর 2000 টাকা কোন ভাই দিবে? ও দিবা ও এই নাম দিদা শাহিন ও তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। 2 নম্বর 2000 শাহিন, 3 নম্বর 2000 উজ্জ্বল কেনা জানি 2000 এর নাম তো মাথায় ছিল 2000 টাকা 3 নম্বর রাখি উজ্জ্বল 5 নম্বর 2000 হইলে দুই বিলা সম্মানী লাগে
আমার এই কমিটির পক্ষ থেকে সবাইকে হিসাবে আমি একদম পড়া লাগিয়ে যাচ্ছি বুঝছেন 4 নম্বর 3 নম্বর হয়ে গেছে তো হয় হয় 4 নম্বর 2000 টাকা আল্লাহ কোন বলে আমি দিবা বলতে হইলো তো এটা বলতে হই 4 নম্বর 2000 টাকা আগামী বছর জলসার বিদায় বছর সময় আছে 2000 কোটি টাকা নাই লাগে আমার নামে নেতা দিয়ে তার নাম তো 2000 টাকা হইছে আর আসলে লাগে আসেনি হ্যাঁ 1000 টাকা আগামী বছর জলসার তুমি বাইরে দিবা না কাইলো তো শেষ টাইম না পরে একটা টাকা ছিল কালেকশন হতো আর বলি ও আমার তার নাম নয়ন 1000 টাকা নয়ন বিনা 1000 টাকা এর বড় 1000 টাকা কে দিল জমি লোক সময় নাই এখানে সময় কম যে এর বড় 1000 টাকা ও আমার ইসলাম ভাইয়ের সভাপতি আসলে বলতো ছিল 1000 টাকা হ্যাঁ 10,000 দিবা আগামী বছর জলসা 10,000 টাকা রুকুন ভাই দিবা মারহাবা মারহাবা আল্লাহ তোমার বন্দার সত্তারে কবুল করুন হোক আমিন আর আসুন নি আসুন আরিফ পোস্টপাসরাওয়ার গোষ্ঠী 500 টাকা দেবে সোগনার করতে কি 3000 আসাইনার করতে কি 3000 আগামী বছর না মামুন ভাই 3000 আসুন নি আর আসুন নি মিলাদ হইল প্রকৃত মিলাদ আসুন নি রাত 500 টাকা লাগি লাগি আমাদের আল্লাহর কমিটি করে দেয় ও ভাই 500 টাকা মাইক্রো ভাই 500 টাকা মাইক্রো ভাই 500 টাকা আমাদের তো ঢোকে بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من قبله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد انسرى في أقواله بنيات من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من أمره صلى الله عليه وسلم على هذه 9 أشهر قمرية وأنا للزمان أن ينتهي عنه صدى قضت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الهزيلة القدسية وأخذها المهوى فولدته صلى الله عليه وسلم نورا يتنفس سنا صلى الله على Yeah.
হাবিবাল্লাহ আমি সুহান সবাই দাঁড়াইয়া সালাত সালাম ভেজিয়া বলি গো শাহে মদিনা বলি গো শাহে মদিনা লো ডাকি সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আজানে শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা اللهم صل وسلم وبارك عليه দাবি করে লুবি দরকার হুজুরে দোয়া করি বার দরবার দেশে ছেড়ে বসতে আছে ইনশাআল্লাহ গভীর রাত সেই মহান রব্বুল আলামিনের দরবারে আসেন আমরা সকলে মিলে তওবা করি আমাদের কম বেশি গুনাহ আছে কিনা নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজির ইত্তেবায়ে কিছু কথা বলেছি যে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছেন আউলিয়া কেরাম সর্বপ্রথম আউলিয়া কেরামদেরকেই খুঁজে পাওয়া যায় নবীজির উত্তম আদর্শটাকে বাস্তবায়ন করেছেন আজকে ওই বিদ্বেষী দিন কথাগুলো স্লোগান বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা এদিক থেকে সরে যাব আল্লাহ বলিদের সাথে সম্পর্ক রাখবো আমার নবীজির উত্তম আদর্শ গ্রহণ করে নবীজির তরিকা বাস্তবায়ন করে কবরে যাওয়ার চেষ্টা করব সকলে বলি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار تقبل من الله গভীর রাত তোমার মায়ের বান্দারা আল্লাহ মায়ের ছেড়ে দিয়ে বাড়ি ঘর দুয়ারের ভালোবাসা ছেড়ে দিয়ে
আল্লাহ গো, তোমার ঘরে তোমার সন্তানের জন্য তোমার তলব করতে যাইয়া তোমার আপন বান্দারা তোমার ঘরে হাজিরা দিয়েছে গো আল্লাহ। আমি গুনাহগার গোলাম অন্তর খুলে দোয়া দিয়ে দিলাম আল্লাহ, সকলের জীবনের জানা জানা গুনাহ সগীরা গুনাহ কবিরা সকল গুনাহগুলো তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। দিলের নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী দিয়ে সালাতু সালাম জানাইলাম আল্লাহ। এই গুনাহগার উম্মতের নাম দরে দরে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে এই গোলামদের সালাতু সালাম পৌঁছায় আল্লাহ। রব্বুল আলামিন নবীজি পরিবার বর্গ আহলে বায়াতের কালিমাত শরীফে হাদিয়া কবুল মঞ্জুর করো। বাবা নবী থেকে আম্বিয়া আলাইহিস সালাতু সালাম করে কালিমাত শরীফে কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই গো আল্লাহ, যখন দুঃখিনী মাকে কবরে দাফন করিয়া দুরুদি বাবাকে কবরে মাটি দিয়া সাফা দিয়া আজকে জন্মের দিন হইয়া কারা দুটো হাত তুলে ধরেছে জানি না রে আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া পিরুস্তার বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি মায়ের মানুষ মহব্বতের মানুষ ভাইয়েরা নিয়ে স্বজন আপন জনেরা যারা অন্ধকার কবরে যে যেখানে শায়িত আছে আল্লাহ তাদের কবরগুলো শান্তি কবরে পরিণত করে দাও আল্লাহ। আহলে পরিবারের জিন্দাদের হায়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দাও এই জান্নাতের বাগান আঞ্জাম দিতে চাইয়া আল্লাহ আল্লাহ মুরব্বী বাবাগণ পরামর্শ দিয়েছেন আল্লাহ। যুবক ভাইয়েরা বসিরা যারা এত কষ্ট করে জান্নাতের বাগানের আঞ্জাম দিয়েছেন আল্লাহ, যারা বিদেশের জমিন থেকে প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, অনেকে দেশের মাটি থেকে যে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ, সকলের খেদমত তুমি মালিকের দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যারা লিখিলিপি পাচ্ছে না বিদেশের জমিন থেকে আজকের মাটিতে উলামায়ে কারামদের কাছে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, আমরা সকলে মিলে মিশে এই ভাই বেরাদরের জন্য দোয়া করি আল্লাহ, তাদের মনের আশা পুরো পুরায়া দাও। বিদেশের জমিনে তাদের ইফিকের দরওয়াজায় খুলে দাও আল্লাহ। আসমানি জমিন বালা মুসিবত থেকে সবাইকে তুমি নিরাপদে রাখো আল্লাহ। দেশ বিদেশের যেখানে আছেন সকলের মাথার উপরে রহমতের সানিয়া নামে কবুল করো আল্লাহ। আল্লাহ শুকরের সাদকা খায়রাত আল্লাহ খেদমতের কবুল করো। কাল হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ ওয়াজিব করিও আল্লাহ। এই সিলেটের মাটিতে কবি আছেন জুল্লে জালাল শাহজালাল সুলতানে বাংলাদেশ সম্রাটে বাংলাদেশ শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করো আল্লাহ। শাহবারান রাহমাতুল্লাহি আলাইহি দরবারে বেলায়েতে হাদিয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লামা সাহেব ইবনে ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি সহ যত মাকবুল ওলি আল্লাহরা যে যেখানে শহীদ হয়েছেন আল্লাহ, সকল তোমার মকবুল বন্ধুদের দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করো আল্লাহ। তোমার মকবুল ওলি আল্লাহদের রূহানি ফয়েজ দিয়া আমাদের মারা কবরে জিন্দা করিয়া দাও আল্লাহ। আল্লাহ গো কামনে কুরবান আমি জানি না, সকলের নেক মকসুদ তুমি আল্লাহ পূর্ণ করে দাও, সকলের আশাগুলো তুমি আল্লাহ পূর্ণ করো, নেক হাজতগুলো তুমি আল্লাহ পূর্ণ করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ, জাহিরি বাতিনি রূহানি ইসমানি গাবিয়া সর্ব ধরনের বিমারগুলো আল্লাহ তোমার কুদরতি হসপিটালে ভর্তি করিয়া তোমার কুদরতি দাওয়াই দিয়া আল্লাহ পুলিশে পায় কামেলা হাজে দান কইরা দাও আল্লাহ।
সামনে রমজান মুবারকের মাস আসতেছে আল্লাহ আমাদের সুস্থ রেখে রমজান শরীফের রোজাগুলো পালন করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বাকি জিন্দেগি তোমার মকবুল গুনাহি করার তৌফিক দাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে পর্দা রাখার তৌফিক দান করো আল্লাহ। আমাদের ছেলেমেয়েগুলো নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায় দাও আল্লাহ। মা বাবা বাধ্যগত সন্তান মা বাবাকে খেদমত করে ওয়ালা আওলাদ হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ কি করিয়া একটি মরে যাব ক্ষণদন্ত বাইরে মাওলা কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে আমাদের গাড়ির চাপায় ফেলে দিয়ে আমাদের মরণ দিও না। সাগরের পানি নদীর পানি কালবিল পুকুরের পানিতে ফেলে আমাদের মরণ দিও না। আগুনে পোড়ায় মরণ দিও না। আমাদের সময় যখন হয়ে যাবে গো নামাজের মুসাল্লায় আল্লাহ তুমি আমাদেরকে রাখিও তোমার কুদরতি কাতার মোবারকের মধ্যে সাজদার মধ্যে রাখিয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডিজিটাল সময় টিভিতে আপনাদেরকে স্বাগত। আবারও কথা হবে, দেখা হবে, লাইভে যুক্ত থাকবেন। ডিজিটাল সময় টিভিতে আপনারা যোগাযোগ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এখনও দেখছেন লাইভ পরবর্তীতে দেখবেন আপনারা সবাই ডিজিটাল সময় টিভিতে সাথে দেখেন। আবারও দেখা হবে কোনো লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।